যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে মেরাজ করেছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শবে মেরাজ হয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারিমের এটা আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, আল্লাহ রাসূলের শবে মেরাজ হয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। তবে তার তারিখ নিয়ে, মাস নিয়ে বিভিন্ন মতামত থাকতে পারে, তবে রাসূলের শবে মেরাজ নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তবে বেশিরভাগ কোরআন হাদিসের গবেষণায় মতে পাওয়া যায় যে বিভিন্নভাবে কেউ বলেছে রবিউল আউয়াল মাস, কেউ বলেছে মুহররম মাসে, কেউ বলেছে রমজান মাসে, এবং বিভিন্ন প্রসিদ্ধভাবে এভাবে পাওয়া যায় রজব মাসের ২৬ তারিখ দিন দিবাগত রাত্রিতে, ২৭ রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বে গমন করেছেন। কি করেছেন? ঊর্ধ্বে গমন করেছেন। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর যে মসজিদ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আল্লাহ তাআলার নিকটবর্তী পর্যন্ত আল্লাহ তাআলা আর হাবিবকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে মেহমানদারি করেছেন। সুবহানাল্লাহ। যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ করেছেন, এর নাম হলো ইসরা। এর নাম হলো কি? ইসরা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের একটি সূরা প্রথম নাম্বার আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। কোরআনুল কারিমের 17 নম্বর সূরা ইসরা, বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল, এবং ইসরা হিসাবে উল্লেখিত করা হয়েছে। ইসরা, ইসরা শব্দ অর্থ হলো যে মসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসা পর্যন্ত রাত্রি ভ্রমণ করা, মসজিদুল আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করা, এটা হলো নবীর মেহরাজ। এটা হলো কি? নবীর মেহরাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রিতে শবে মেরাজ হলো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে অবতরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে অবতরণ করলেন, আল্লাহর নবী যখন নিকটবর্তী হয়ে গেলেন, নবীজির নিকটবর্তী হয়ে গেলেন, এক হাদিসের বর্ণনা পাওয়া যায় নবীজির স্বাস্থ্য বোন উম্মে হানির ঘরে নবীজি ঘুমাইছিলেন। নবীজির স্বাস্থ্য বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাইছিলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় হাতিমে কাবা যারা মক্কা মদিনায় গেছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর যারা তওয়াফ করেছেন, তারা দেখলেন হাতিমে কাবা, বাইতুল্লাহ ঘরের পাশে হাতিমে কাবা, যেখানে বারিন্দায় আছে, যেখানে নামাজ আদায় করা হয়, ওই হাতিমে কাবার মধ্যে আল্লাহর নবী হেলান দিয়ে ঘুমাইছিলেন। এক বর্ণনায় পাওয়া যায় উম্মে হানির ঘরে যখন ঘুমাইছিলেন, গভীর রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে ছাদকে দুভাগ করে, ছাদখানাকে মাঝখান থেকে দুভাগ করে আল্লাহর নবীর গাছের নিকটতম আসলেন, আর নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী এই দৃশ্যটা দেখার পর আশ্চর্য হয়ে গেলেন, কেন এইটা এইভাবে, কেন ছাদটা কেন তাকে এভাবে পাক করে, কেন আল্লাহর নবীর কাছে আসলেন? দরজা দিয়ে আসলে বাঁচতেন, অথচ জিব্রাইল উপর থেকে ছাদখানা পেরিয়ে দুভাগ করে ঢুকলেন, আবার ছাদখানা আবার লেগে গেলেন। আল্লাহর নবীর যখন নিকটতম আসলেন, নবীজিকে উঠালেন। নবীজি বুঝতে পারছেন আজকে কোনো আশ্চর্য কোনো ঘটনা হবে, বিষয় হবে। নবীজিকে সালাম দেয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন হাতিমে কাবার মধ্যে। যখন
এর পাশে হারাম শরীফের কাছে যখন হাউজার কাউসারে পানির কাছে যখন নিয়ে গেলেন, হাদিসের মধ্যে এসে একটা স্বর্ণের একটা পাত্রে নিয়ে নিলেন, একটা স্বর্ণের পাত্রে নিয়ে নিলেন। ওইখানের মধ্যে নবীজিকে চিৎ করে শোয়ালেন, নবীজির সিনাকে চক্ষণ করে এভাবে বক্ষণ করলেন, নবীজির এভাবে নিজের কণ্ঠনালীর থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ওপেন সার্জারি করলেন, যেটাকে বলা হয়। আল্লাহর নবীর এই বুকখানাকে ছেড়ে নবীজির তার হৃৎপিণ্ড বের করলেন। নবীজির হৃৎপিণ্ডগুলা বের করার পর যখন ওই স্বর্ণের পাত্রের মধ্যে নেকলেন, হাদিসের মধ্যে এসে নবীজির ইমান আর হাকিকতকে যখন বের করে নিলেন, নত বলতে পারেন ইমান কি চোখে দেখা যায়? বাবারে, যেরকম আমার আপনার গায়ে যদি জ্বর আসে, জ্বরকে আমরা দেখতে পাই? বলেন, জ্বর আমরা চোখে দেখে না, থার্মোমিটার দিয়ে আমরা বুঝতে পারি 100-200 মিটার 80% এইভাবে জ্বর ওঠে। আল্লাহর নবীর ইমান আর হিকমতকে আল্লাহর নবীকে জিব্রাইল যখন বের করে নিলেন, হৃৎপিণ্ডগুলাকে যখন কলিজাগুলাকে বের করে নিয়ে যখন হাউজার কাউসার পানি দিয়ে দ্রুত করে দেয়া, আবার সুন্দর করে আবার নবীজির ভিতরে আবার সুন্দরভাবে পিট করে ঢুকাই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোনো সেলাই করা লাগে নাই, কোনো মেডিসিন দেওয়া লাগে নাই। জিব্রাইল আলাইহিস সালাতু সালাম যখন নবীজির ভিতরে হৃৎপিণ্ডগুলা যখন দ্রুত করে দিয়ে হাউজার কাউসার পানি দিয়ে যখন দ্রুত করে দিয়ে যখন নবীজির ভিতরে যখন সিনার বুকের ভিতরে ঢুকাই দেয়া যখন চিপ দিলেন, সুন্দরভাবে আবার লেগে গেলেন। কোনো অপারেশনের চিহ্ন দাগ কিছু বোঝা যায় না, এমনভাবে করেছেন। আল্লাহর নবীকে দেখেন, আজকে বিজ্ঞান তারা বলতেছেন তারা হার্ট সার্জারি তারা নিজেরা আবিষ্কার করেছেন, অথচ এই বিজ্ঞান নিজেরা গবেষণা করে তারা নিজেদের থেকে হার্ট সার্জারি ওপেন সার্জারি তারা করতে পারে নাই। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেন সার্জারিকে গবেষণা করে তারা ওপেন সার্জারি চালু করেছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ওপেন সার্জারি করার পর, পুত পবিত্র করার পর নবীজির কলবখানাকে পুত পবিত্র করে নিলেন জমজম পানি দিয়ে। এরপরে দিয়ে নবীজিকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে একটা বোরাক আসলো, নবীজির সামনে একটা বোরাক আসলো। ওই বোরাকটা হলো খচ্চরের চাইতে বড়, গাদার চাইতে বড়, বা গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে বড়, গাদার চাইতে ছোট। ওই বুরাকটা এলো, ওই বুরাকের মধ্যে নবীজিকে যখন পিঠের মধ্যে যখন চরণ করালেন, এই বুরাকের পিঠে করে যখন মসজিদুল হারাম থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যখন আল্লাহর নবীকে যখন নিয়ে গেলেন, আল্লাহর মেহমানকে যখন নিয়ে গেলেন, দেখেন কেমন কারিশমা। ওই মসজিদুল আকসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত পয়গম্বর সমস্ত নবীগুলাকে আল্লাহ তাআলা মসজিদুল আকসার মধ্যে সবাইকে একত্রিত করলেন। আজকে দেখেন কেমন একটা আল্লাহ তাআলা মিলন মেলা করতেছেন পয়গম্বরদের। সমস্ত পয়গম্বর সমস্ত নবীরা মসজিদুল আকসার মধ্যে তারা সারিবদ্ধ হয়ে গেলেন। মসজিদের ওইখানের মধ্যে নামাজ হবে, মসজিদুল আকসা নামাজ হবে, সবাই নামাজের জন্য প্রস্তুতি করলেন। নামাজের জন্য প্রস্তুতি করবেন, ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করবেন। কে করবেন না করবেন এখনো নবীজি আসে নাই। একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, কে আজকে নামাজ আদায় করবে, কে নামাজ পড়বে। দেখেন এই দৃশ্যটা দেখার পর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে যখন প্রবেশ করলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর হাত ধরে বলতেছেন, গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এই সকল মুসল্লিদের সমস্ত পয়গম্বরদের আজকে আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। নবীজি সমস্ত পয়গম্বরদের ইমাম হলেন, নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন ইমামুল আম্বিয়া,
আমার নবীকে সমস্ত নবীদের ইমাম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বড় আশ্চর্য বিষয় হলো করুণ কাহিনী রে বাবা। ও যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর পয়গম্বর নবীজি যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যখন ভ্রমণ করতেছিলেন, এই মসজিদুল আকসা যখন ভ্রমণ করতেছিলেন, আমার নবীজির নাকের মধ্যে গ্রানগুলা যখন আসলেন, নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। জিব্রাইল যখন তার দৃশ্যখানা যখন বললেন, নবীজি আর চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর নবীজি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গেলেন, যাওয়ার পরে দিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর নবীজিকে 2 পেয়ালার মধ্যে তাকে মেহমানদারি করার জন্য শরবত দিয়েছেন। একটা পেয়ালার মধ্যে দিয়েছেন দুধের শরবত। কিসের শরবত? দুধের শরবত। আরেক পেয়ালার মধ্যে দিয়েছেন মদের শরবত। 2 পেয়ালার মধ্যে 2 ধরনের শরবত দেওয়া হয়েছে। নবীজি দুধের শরবতটা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আর জিব্রাইল বলতেছেন, ওগো নবীজি, আপনি সবচাইতে বড় উত্তম কাজ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য 2 ভাবে আল্লাহ তাআলা পক্ষ